ভাবুন তো, শহরের সবচেয়ে ভালো জায়গায় একটা বিশাল অফিস, ঝা চকচকে সব ফার্নিচার। একটা সময় তো এটাই ছিল সাকসেসের সিম্বল, কিন্তু সেই ধারণাটা না এখন বেশ দ্রুতই পুরনো হয়ে যাচ্ছে। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে রিমোট অফিস স্পেস ব্যবসার পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। তো প্রশ্নটা হলো, সত্যি কি ট্র্যাডিশনাল অফিসের দিন শেষ হয়ে গেল? উত্তরটা হয়তো হ্যাঁর দিকেই যাচ্ছে, কারণ রিমোট ওয়ার্ক এখন আর জাস্ট একটা ট্রেন্ড না, এটা বিজনেস ওয়ার্ল্ডে একটা বিশাল বড় পরিবর্তন। চলুন এই নতুন বাস্তবতার আরেকটু গভীরে যাওয়া যাক। আচ্ছা, চলুন দেখে নিই আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আমরা জানব ব্যবসার নতুন বাস্তবতাটা কি, রিমোট অফিস স্পেস জিনিসটা আসলে কি, এর বড় সুবিধাগুলো কি কি চ্যালেঞ্জ আসতে পারে আর তার সমাধানই বা কী, এবং সবশেষে কেন এটা একটা স্মার্ট ফিউচার স্ট্র্যাটেজি। চলুন শুরু করা যাক। শুরুতেই বলি, রিমোট ওয়ার্ক কিন্তু এখন আর কোনো এমার্জেন্সি সলিউশন না। এখনকার মডার্ন কোম্পানিগুলোর জন্য এটা ফ্লেক্সিবিলিটি, গ্রোথ আর লং টার্ম সাকসেসের একটা মেইন স্ট্র্যাটেজি হয়ে দাঁড়িয়েছে। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে এটাই এখন বিজনেসের মূল ইঞ্জিন। এই পরিবর্তনটা কিন্তু পার্মানেন্ট, আর মার্কেটে টিকে থাকতে হলে কোম্পানিগুলোকে এই নতুন মডেলের সাথে মানিয়ে নিতেই হবে। এটা এখন আর কোনো অপশন না, বলা যায় মাস্ট। আচ্ছা, তো এই যে আমরা বলছি রিমোট অফিস স্পেস বা ভার্চুয়াল অফিস, এটা আসলে কি জিনিস? চলুন খুব সহজ করে এর কনসেপ্টটা বুঝি আর দেখি এটা কোনো ফিজিক্যাল অফিস ছাড়া কিভাবে কাজ করে। খুব সহজ করে বললে, এটা এমন একটা মডেল যেখানে একটা কোম্পানির নিজস্ব কোনো ফিজিক্যাল অফিস নেই, কিন্তু তারা অফিসের মতোই সব ধরনের প্রফেশনাল সার্ভিস পেয়ে যাচ্ছে। মানে প্রফেশনালিজম আর রিমোট কাজের সুবিধার একটা দারুণ কম্বিনেশন। জাস্ট একবার ভাবুন, কোনো ফিজিক্যাল অফিস নেই, কিন্তু শহরের সবচাইতে নামকরা লোকেশনে একটা বিজনেস অ্যাড্রেস আছে। সব চিঠি, পার্সেল, ফোন কল প্রফেশনালভাবে ম্যানেজ করা হচ্ছে, আর দরকার পড়লে ক্লায়েন্টের সাথে বসার জন্য চমৎকার ফার্নিশড মিটিং রুমও রেডি। এটাই হলো ভার্চুয়াল অফিসের আসল পাওয়ার, যা বিজনেসের ক্রেডিবিলিটি অনেক বাড়িয়ে দেয়। তাহলে এই প্রশ্ন আসতেই পারে, কেন সব বিজনেস এখন এই মডেলটার দিকে ঝুঁকছে? আসলে এর পেছনে কয়েকটা দারুণ বেনিফিট আছে। চলুন সেগুলো একটা একটা করে দেখে নেওয়া যায়। এখানকার মেইন সুবিধাগুলো একবার দেখুন। একদিকে যেমন অফিস ভাড়ার মতো বিশাল একটা খরচ বেঁচে যাচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে বেস্ট ট্যালেন্ট হায়ার করার সুযোগ তৈরি হচ্ছে। এর সাথে যখন এমপ্লয়ীদের বেটার ওয়ার্ক লাইফ ব্যালেন্স যোগ হয়, তখন প্রোডাক্টিভিটি তো বাড়বেই। বলতে গেলে এটা সবার জন্যই একটা উইন উইন সিচুয়েশন। তবে হ্যাঁ, এটাও ঠিক যে এই রিমোট মডেলে যে কোনো চ্যালেঞ্জ নেই তা কিন্তু না। যে কোনো নতুন সিস্টেমের মতোই এখানেও কিছু সমস্যা তো আসতেই পারে, কিন্তু আসল কথা হলো এই চ্যালেঞ্জগুলো ম্যানেজ করার জন্য খুবই ইফেক্টিভ সলিউশনও আছে। দেখুন, প্রত্যেকটা চ্যালেঞ্জেরই কিন্তু সমাধান আছে। যেমন ধরুন, কর্মীরা একা ফিল করতে পারে, তার জন্য রেগুলার ভার্চুয়াল টিম মিটিং করা যায়। আবার টেকনোলজির ওপর যেহেতু নির্ভর করতে হয়, তাই ভালো ইন্টারনেট আর ব্যাকআপ প্ল্যান রাখাটা খুব জরুরি। মোট কথা হলো, ঠিকঠাক প্ল্যানিং থাকলে যে কোনো চ্যালেঞ্জই ম্যানেজ করা পসিবল। তার মানে বোঝাই যাচ্ছে, রিমোট অফিস মানে কিন্তু শুধু টাকা বাঁচানো না, এটা আসলে বিজনেসের গ্রোথ, এক্সপ্যানশন আর লং টার্ম সাকসেসের জন্য একটা খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে? যেমন নতুন স্টার্টআপগুলোর কথাই ধরুন, তারা খুব কম খরচে তাদের অপারেশন শুরু করতে পারে। বড় কোম্পানিগুলো কোনো ফিজিক্যাল অফিস না খুলেই নতুন কোনো শহরে বা দেশে ব্যবসা বাড়াতে পারে, আর এটা ব্যবসাকে যে কোনো আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য অনেক বেশি তৈরি রাখে। কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পেতে হলে কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন কাজের জন্য একদম পরিষ্কার পলিসি থাকা, ঠিকঠাক ডিজিটাল টুলস ব্যবহার করা, আর রেগুলার কমিউনিকেশনের মাধ্যমে একটা স্ট্রং টিম কালচার তৈরি করা। এই ব্যাপারগুলোই একটা সাকসেসফুল রিমোট মডেলের আসল ভিত্তি। আর এই কথাটাই কিন্তু আজকের আলোচনার একদম মূল পয়েন্ট। রিমোট অফিস এখন আর কোনো সস্তা অল্টারনেটিভ নয়, বরং এটা একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ যা যে কোনো ব্যবসাকে কম্পিটিশনে এগিয়ে রাখতে পারে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই যে দুনিয়াটা এত দ্রুত পাল্টাচ্ছে, আমাদের ব্যবসাগুলো কি ভবিষ্যতের জন্য তৈরি? কারণ আজকের পৃথিবীতে মানিয়ে নেওয়ার ক্ষমতাই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। আর রিমোট অফিস মডেল হতে পারে সেই পথে এগোনোর জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ।